আজ আমরা কিছুটা ব্যতিক্রমধর্মী আলোচনা করছি। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, এটি আপনার জন্য লাইফ ট্রান্সফরমেটিভ জার্নি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে আমরা এমন একটি যুগে বাস করছি যেটাকে বলা হয় পোস্ট সায়েন্স লেট স্টেজ অফ ক্যাপিটালিজম এরা, যেখানে এডুকেশন, স্কিল কিংবা হার্ডওয়ার্কিং কোনো কিছুই আর ম্যাটার করে না। নান অফ দিস কুড গ্যারান্টি সাকসেস। ইট ইজ নট হাউ হার্ড ইউ ওয়ার্ক, ইট ইজ নাও হাউ স্মার্ট ইউ ওয়ার্ক। এ যুগে সফল হতে হলে আপনাকে সঠিকভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে এবং কুইক ডিসিশন মেকার হতে হবে। এছাড়া আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি যাই খুশি তাই করতে পারেন, আর আপনার যদি টাকা থাকে তাহলে আপনি আরও ধনী হয়ে উঠতে পারেন। মাঝে মাঝে মাস ট্রেন্ড কিংবা ডাইরেকশন অ্যাভয়েড করা হতে পারে বুদ্ধিমানের কাজ। সবাই যখন একই রাস্তায় চলছে, আপনি তখন কন্ট্রারিয়ান স্টেপ নিতে পারেন। ফর এক্সাম্পল, 1996 সালে এবং 2010 সালে সবাই একসাথে ক্যাপিটাল মার্কেটে ঝাঁপিয়ে পড়েছিল এবং ভরাডুবি হয়েছিল। রিসেন্টলিও আমরা লক্ষ্য করলাম, মার্কেট যখন অ্যাবনর্মালি ফল করছিল, লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও খালি করে মার্কেট থেকে বিদায় নিয়েছিল। সো এই ধরনের মাস ডাইরেকশন অ্যাভয়েড করাই হবে উত্তম। আর বর্তমানে উইন্ডো অফ অপরচুনিটিগুলো ডে বাই ডে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। আমরা যদি কিছুটা পিছনের দিকে ফিরে তাকাই, ইউরোপে শিল্প বিপ্লবের যুগে বড় ধরনের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছিল, আর এই ট্রেন্ডটি কন্টিনিউ করেছিল মিড 19th সেঞ্চুরি থেকে আর্লি 20th সেঞ্চুরি পর্যন্ত। এ সময় ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের জীবনমান উন্নয়ন হয়েছিল। এরপর রেলওয়ে কিংবা রিয়েল এস্টেট এরা তো অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল এবং অনেক সমৃদ্ধি বয়ে এনেছিল। রিসেন্টলি আমরা আইটি সেক্টরে একটা বড় ধরনের রেভলিউশন দেখলাম, .com এরা, যেটি বেশি দিন লাস্ট করেনি। 10 বছর আগেও সিলিকন ভ্যালিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অনেকটা ম্যাজিক্যাল উইজার্ডের মতোই রেসপেক্ট করা হতো, কিন্তু বর্তমানে সফটওয়্যার প্রফেশনালরা লেম্যানের মতোই আইটি সেক্টরে কাজ করছেন। রিসেন্টলি মেটাভার্স ফেল করলো, ওয়েভ 3 ফেল করলো। এই দুটি আইটি সেক্টরে বড় ধরনের রেগুলেশন নিয়ে আসতে পারত, কিন্তু স্ট্রিক্ট রেগুলেশনের কারণে শাটডাউন হয়ে গেল। সো অপরচুনিটিসগুলো ডে বাই ডে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কতটা সুযোগ সৃষ্টি করতে পারে সেটি দেখার বিষয়। ইন মাই ওপিনিয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেল করার সম্ভাবনাই বেশি। আমাদের মধ্যে কয়জন আমরা চ্যাট জিপিটির পেইড ভার্সন ইউজ করি, আর কজনই বা চ্যাট জিপিটি থেকে ডাইরেকশন নিয়ে ডে টু ডে ওয়ার্কগুলো করে থাকে। হয়তো সপ্তাহে একদিন কিংবা মাসে 2-4 দিন আমরা চ্যাট জিপিটির ফ্রি ভার্সন ইউজ করি। লোকজন বেসিক্যালি চ্যাট জিপিটি ফলো করে না, তারা তাদের ফেভারিট রোল মডেল কী বলছেন, মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কী বলছেন সেটাকেই ফলো করে। পরিসংহারে বলা যায়, কিছু কিছু যুগ এমনই, আমাদের ট্যাবলে কিন্তু খুব একটা অপরচুনিটি নেই। যারা ধনী তারা আরও ধনী হয়ে উঠবে, আর যারা গরিব তারা হয়তো গরিব থেকে যাবে। এছাড়া টেকনোলজিক্যালি আমরা বর্তমানে ওভার স্যাচুরেটেড। আমাদের নিউয়ার জেনারেশনের এখন নতুন করে আর কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক দরকার নেই। তারা এখন প্রায় সবাই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভিডিও গেমসে ডিজিটালি এডিক্ট হয়ে গেছে এবং এক একজন পটেটো কাউচ হয়ে গেছে। বর্তমান যুগে আপনি যদি অতিমাত্রায় বোকা না হয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনি ইউনিভার্সিটি গিয়ে 15-20 লাখ টাকা খরচ করে জীবন থেকে মূল্যবান 5 থেকে 7 বছর বয়স নষ্ট করবেন না। ইউনিভার্সিটি ডিগ্রি লাইক বিবিএ, এমবিএ কিংবা আইটি আপনাকে এমন একটি মাইন্ডসেট তৈরি করে দেবে যা আপনাকে কঠিন পথে 9 to 5 লং আওয়ার, লো পেইড, লো স্ট্যাটাস কাজ করার জন্য মানসিকভাবে হ্যান্ডিক্যাপ করে দেবে। আপনি চাইলে এই কঠিন পথ বেছে নিতে পারেন, কিন্তু আপনি যা ইনকাম করবেন তাতে হয়তো সার্ভাইভাল লিভিং অফ স্ট্যান্ডার্ড পাবেন, বছর শেষে বিগ চাঙ্ক গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে কেটে নেবে, আর কষ্ট করে যা সেভিংসে রাখবেন প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা ছাপিয়ে আপনার সেভিংসের টাকার মূল্য এক্সট্র্যাক্ট করে নেবে। তাহলে এখন বিগ কোশ্চেন হলো, বর্তমান যুগে সফল হতে হলে কি করা উচিত? প্রথমত, যারা অলরেডি সার্ভিস হোল্ডার তাদেরকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে। অনেক সময় আমরা যেসব জিনিসপত্র প্রেশাস মনে করে থাকি সেগুলি ভ্যালুয়েবল নাও হতে পারে। অনেক সময় আমরা টাকা সেভ করে জুয়েলারি, ফ্ল্যাট কিংবা গাড়ি কিনে থাকি।
গত 10 বছরে গোল্ডের অ্যাভারেজ রিটার্ন ছিল প্রায় 2 থেকে 3%। অ্যাসেট ক্লাস হিসেবে গোল্ডের রিটার্ন কিন্তু খুবই পুয়ার। এছাড়া জুয়েলারিতে যারা ইনভেস্ট করছেন বিক্রি করার সময় অ্যারাউন্ড 20% ডেপ্রিসিয়েশন হতে পারে। দামি গাড়ি মেনটেন করতে প্রতি মাসে মেনটেন্যান্স খরচ হয় এবং বছর বছর ডেপ্রিসিয়েশন হয়। আপনার সেভিংসগুলোকে যদি সঠিকভাবে প্যাসিভ ইনকামে কাজে লাগাতে পারেন তাহলে গ্র্যাজুয়ালি আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন। আর যারা এখন স্টাডিতে আছেন তাদের জন্য এটি হলো গুড টাইম, কারণ আপনারা এখন রিস্ক নিতে পারবেন। আপনাদের জন্য গুড চয়েস হবে অন্টারপ্রেনারশিপ। অন্টারপ্রেনারশিপ বলতে আমরা বিল গেটস, বাফেট কিংবা ইলন মাস্কের মতো অন্টারপ্রেনারশিপ বলছি না। যে কোনো ছোটোখাটো উদ্যোগ হতে পারে যে কোনো ফিল্ডে। ছোটোখাটো অনেক ব্যবসায়ী একজন সার্ভিস হোল্ডার থেকে অনেক বেশি ইনকাম করে থাকে। এছাড়া সঠিকভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করে কুইক ডিসিশন মেকার এবং কুইক লার্নার হতে হবে। যারা যারা ক্যাপিটাল মার্কেটে যুক্ত আছেন, মার্কেট বর্তমানে গ্রেট অপরচুনিটি দিচ্ছে। বিভিন্ন স্টকগুলি তার রিসেন্ট হাই থেকে অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে। সুযোগ কিন্তু সবসময় আসে না, সুযোগ যখনই আসে সেটাকে কাজে লাগাতে হবে। আমি এখন 5-7টি স্টকে পজিশন নিয়েছি। এখান থেকে যদি 2টি কিংবা 3টি স্টক 2x কিংবা 3x হয় তাহলে মার্কেট থেকে একটা ভালো রিটার্ন আসবে। সাধারণ লোকজন ক্যাপিটাল মার্কেট কিংবা স্টক সম্পর্কে খুব একটা বোঝে না। তাদের কাছে ক্যাপিটাল মার্কেট কিংবা স্টক হলো পুলিশ দেখার মতোই আতঙ্কের। ক্যাপিটাল মার্কেট বুঝতে হলে আপনাকে স্টাডি করতে হবে। যত বেশি স্টাডি করবেন তত বেশি জানবেন, আর ধীরে ধীরে স্টকের প্রতি আপনার অবসেশন ক্রিয়েট হবে। আর যখনই অবসেশন ক্রিয়েট হবে আপনি সফল হতে থাকবেন। ক্যাপিটাল মার্কেট হলো একটা ল্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। ক্যাপিটাল মার্কেট হতে পারে আপনার জন্য ওয়ান্ডারল্যান্ড অথবা হতে পারে অ্যান ওশান অফ অ্যাসিমেট্রি। কেউ কেউ আবার ক্যাপিটাল মার্কেটকে ফান প্লেস মনে করে থাকেন। তারা খেলাধুলা করতে আসেন মার্কেটে, গেমে হার জিত থাকবেই, এটাকে মেনে নিয়েই চলতে হবে। আবার অনেকেই মনে করে থাকেন ক্যাপিটাল মার্কেট ঝুঁকিপূর্ণ। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাতেও ঝুঁকি রয়েছে, আপনার জব যে কোনো সময় চলে যেতে পারে। আপনি যদি অন্য কোনো বিজনেস করে থাকেন সেখানেও ঝুঁকি রয়েছে। ইনফ্যাক্ট আপনি স্টুডেন্ট লাইফেই সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছেন। 20 থেকে 22 ইয়ার্স আপনি স্টাডি করছেন, প্রচুর টাকা খরচ করছেন, পরিশ্রম করছেন। ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়ার পর আপনি একটা ভালো জব পাবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। সো প্রতিটি কাজেই ঝুঁকি রয়েছে এবং বর্তমান যুগে সাকসেসফুল হতে গেলে আমাদেরকে কিছুটা ঝুঁকি নিতেই হবে। আপনি যদি ক্যাপিটাল মার্কেটকে প্রফেশনালি চিন্তাভাবনা করেন তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে থাকি। একদিকে আমরা যেমন আপনাকে ট্রেডিংয়ে অ্যাসিস্ট করব, অন্যদিকে আপনার পোর্টফোলিও বিল্ড আপে আমরা সহযোগিতা করব। বন্ধুরা, এটাই ছিল আমাদের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।